বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন আয়োজিত ২টি জায়গায় ৩ দিনব্যাপী উৎসব পালিত হলো। এক হচ্ছে পিঠাবগ রূপসা উপজেলা প্রশাসন, আর একটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্স, ফুলতলা, দক্ষিণদিঘি। এখানে ৩ দিনব্যাপী যে অনুষ্ঠান ছিল সেখানে আমিও গিয়েছিলাম। তো এখানে যে ২ তলা আগের আমলের অনেক সুন্দর আধুনিক ডিজাইনের, তবে অনেক সুন্দর করে আগের স্মৃতিসহ সেই গীতাঞ্জলি বইসহ সব কিছু এখানে আছে, সাজানো গোছানো হয়েছে সেই রবীন্দ্র কমপ্লেক্স। আমি সেখানে গিয়েছিলাম এবং দেখলাম আসলে অনেক সুন্দর। এখানে যে আশেপাশে অনেক কিছু আছে, এখানে ছবি তোলার মতো খুব সুন্দর করে একটি গাছ সাজানো হয়েছিল। এখানে বিভাগীয় কমিশনার মহোদয় প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। ৩ দিনব্যাপী উৎসব হয়েছিল। পাশে এখানে লোকমেলাও হয়েছিল। আমরা সেটা দেখার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর করে এটা সাজানো হয়েছে, সত্যি অনেক ভালো লাগছে। এই যে এখানে একদম বিয়ের অনুষ্ঠানের মতো এখানে সাজানো হয়েছে। এবার একটু ছবি তুলতে গেলাম আমি। এখানে সেলফি কর্নার আছে। এখান থেকে একদম বরাবর কিন্তু সুন্দর করে যে মনে হচ্ছে গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু এগুলো ঝাড়বাতি। সন্ধ্যার সময় এগুলো জ্বলে এবং পিছনেই কিন্তু সে রবীন্দ্র কমপ্লেক্স। এবার আমি রবীন্দ্র কমপ্লেক্স দেখবো এর ভিতরে কি কি আছে। যে দেখুন এখানে অনেক কিছু, এটা অফিস রুম। তো এই যে এখানে একজন দায়িত্বপ্রাপ্ত আসছে। এছাড়া যে এখানে অনেকগুলো বই আছে, অনেক বই কিনতে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে বইগুলো লিখেছেন, উপন্যাস, নাটক, ছোট গল্প, রবীন্দ্রসঙ্গীত, তারপর কিছু বিশেষ ছবি এখানে আছে যেগুলো তিনি বিখ্যাত ব্যক্তি হেলেন কেলার সহ আরও যারা ছিলেন তাদের সাথে তিনি তুলেছিলেন। এখানে মৃণালিনী দেবীর ছবি আছে। এখানে অনেক দর্শনার্থী এখানে এসেছিলেন। অনেক অনেক আগের ছবি এখানে আছে, খুব সুন্দর সাজানো গোছানো। এই যে এখানে বড় প্যান্ডেল করে এখানে অনুষ্ঠান হচ্ছে। আমি এখন ২ তলায়, যে সেই গীতাঞ্জলি পুনর্মুদ্রণ রবীন্দ্রনাথ ঠাকুর যেটি লিখে তিনি, এই যে আমি ২ তলার উপর উঠেছি, এখান থেকে সবাইকে শুভেচ্ছা জানালাম। খুব সুন্দর একটি জায়গা, অনেক ভালো লাগলো আমার। এবার আসি, আমরা দেখব নিচে নেমে। আর এখানে আরেকটি সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে এখানে একটি গাছ বাড়ি আছে, অর্থাৎ আম গাছের মধ্যে একটি ঘর করা আছে। সেটাতে অনেকের যায়, অনেক দর্শনার্থী আসে। আমি সেখানেও আপনাদেরকে নিয়ে যাব, সঙ্গেই থাকুন। খুব সুন্দর একটি জায়গা, এখানে চলে আসছে। এই যে সেখানে দেখুন গাছের মধ্যে বাড়ি, আসলে এটা সত্যি অনেক মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে যে কাঠের সিঁড়ি বেয়ে এখানে উঠতে হয়, অনেকেই আছে এখানে। এটা কিন্তু নতুন একটি, এখানে অনেকে বসে আছে, প্রেমিক প্রেমিকা। আমি গেছিলাম সেখানে। আসলে ক্যামেরা হাতে নিয়ে উঠছি, বেশ ভালো লাগছে আমার। আসলে অনেক গরম, তীব্র তাপপ্রবাহের মধ্যে এই মে মাসে ৮, ৯, ১০ এই সময়টাতে আমি ৯ তারিখে গিয়েছিলাম। তো এখানে কিন্তু অনেক গরম, আমি একদম ঘেমে গেছি, রোদের তীব্রতা অনেক। ছাতা নেওয়ার পরেও কিন্তু সে যে একদম উপরে উঠে গেছে। এখানে একটা আয়নাও আছে, দেখুন অনেকেই আছে আম গাছের ছায়ায়। এবার নিচে চলে আসলাম, নিচ থেকে এই যে দেখুন এখানে বসে গল্প করার মতো একটি জায়গা। দর্শনার্থীদের জন্য এটি সত্যি অনেক মজার একটি জায়গা। এখানে আসলে আপনার নিশ্চিত করে বলতে পারে আপনার অনেক ভালো লাগবে। তো এখান থেকে দেখুন অনেকে এখানে অভিনয় করে, অনেক কিছু করে, তারই একটি নমুনা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। আম গাছের এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারাও আসতে পারেন এখানে, রবীন্দ্র কমপ্লেক্স, দক্ষিণডিহি, ফুলতলা। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করবেন। ধন্যবাদ সবাইকে।